এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। এখন হচ্ছে সকাল 8:30 বাজছে ঘড়িতে ঠিক। তো এখন থেকেই আমার আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা সব কাজবাজ সেরে চলে এসেছিলাম ছাদে। দেখো জামা কাপড় মেলে দিয়েছি, কিছু জামা কাপড় ব্যালকনিতে মেলেছি, কিছুটা ছাদে মেললাম, কারণ সবটা ব্যালকনিতে ধরেনি তো। আর আজকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, কালকে রাতেই চেঞ্জ করে রেখেছিলাম, আর আজকে এখন কেচে দিলাম সকালবেলায়। তো তার জন্যই এখন ছাদে চলে আসলাম। রোদ্দুরটাও বেশ ভালো, রৌদ্র আছে, আবার দেখো বাইরে মেঘও আছে। তো জানো তো আজকে হচ্ছে মনসা পুজো। তো যারা যারা অনেকের বাড়িতেই হয় আশা করছি, আমাদের বাড়িতে হয় না, তবে মা পুজো দিয়ে আসবে, একজনদের বাড়িতে হয় তাদের বাড়িতে। তার মধ্যে আবার আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো, মানে আমাদের এখানে আমার শ্বশুরবাড়ির এখানে আজকে হচ্ছে সেখানে পালন করা হয়, বড় করে অনুষ্ঠান করে করা হয়। তো তার জন্য মা উপোস করেছে। মা সন্ধেবেলায় যাবে, মানে রাত্রিবেলা পুজো হবে সন্ধ্যের দিকে, তখন যাবে। তখন তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যদি যেতে পারি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। মামাম তো সকালেই উঠে গেছে, ওর পাপার সাথে আছে ঘরে, ওকে এখন নিচে নিয়ে গিয়ে ব্রেকফাস্টটা করাবো, আর তারপরে দেখা যাক কী কাজ করা যায়। তো ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো। তো চলো নিচে গিয়ে আবার দেখো। যাই হোক, তারপর তো নিচে চলে আসলাম। নিচে আসার পর মামামকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম প্রথমে। তারপর দেখো মা বললো একটু রেডি করে দিতে। আজকে তো তোমাদের বললাম যে মনসা পুজো, তার জন্য দেখো মা ওকে নিয়ে এখন যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর বাইরে যা প্রচণ্ড রৌদ্র, তার জন্য দেখো টুপিটা পরিয়ে দিলাম, কিন্তু ও কিছুতেই টুপিটা রাখবে না। তারপর তো খুলে দিল লাস্টে। মায়ের কাপড়ের আঁচলটা দিয়ে মাথায় ঢেকে নিয়েছে, আর সেটাই এখন ও ভালো করে দেখো ঢেকে নিচ্ছে। মানে এটা খুলছে না, কিন্তু আবার এটা হাতে করে ধরে রেখেছে, কিন্তু টুপিটা পরালে টুপিটা আবার খুলে দিচ্ছে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো। তো যাই হোক, দেখো মা এখন যাচ্ছে পুজো দিতে, সব কিছু গোছানো হয়ে গেছে। মায়ের কিন্তু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, এদিকে তো উপোসও আছে। বললাম না আজকে ওই বড় ঠাকুরেরও পুজো করবে, সাথে আজকে তোমার মনসা পুজোও পড়ে গেছে, দুটো পুজো একসাথে। তার জন্য দেখো সকালবেলায় আগে ওইখানে পুজো বসবে, যেহেতু মনসা পুজো সেখানে, তার জন্য আগে দিয়ে আসতে চলে যাচ্ছে। আর এদিকে মাম্মামও তো বায়না ধরেছে তার ঠাম্মির সাথে যাবে, তাই দুজনে মিলে কিন্তু যাচ্ছে। মা দেখো প্লাস্টিকের মধ্যে সব নিয়ে নিয়েছে, না হলে তো পড়ে যাবে। তো যাই হোক, চলো ওরা চলে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। মামা ঠাম্মির সাথে চলে গেল পুজো দিতে, আছে মনসা পুজো, তোমাদের তখন বললামই। আর আমি এখন চলে আসলাম, এই যে তোমার দাদাভাই টিফিনটা প্যাক করবো, ডিউটি বেরাবে এখন। 10টা মতন বাজছে, 10:30টায় বেরাবে। তারপর আজকে রান্নাবান্নাটা আমি করবো। দেখা যাক, আজকে আমাদের নিরামিষ, যেহেতু শনিবার, তো কি হয় দেখা যাক। তো আমার টিফিন কিন্তু প্যাক করা একেবারে কমপ্লিট। তো দেখো এখানে মাম্মাম খেলনা বাটি নিয়ে বসে পড়েছে খেলার জন্য, আর এদিকে তোমার দাদাভাই বেরানোর জন্য একেবারে রেডি। তো মামামকে বললাম চলো পাপাকে একটু শিউ করে আসি, তাই দেখো পাপাকে শিউ করতে এসে কত সুন্দর করে টাটা করে দিল। তো ওর পাপা প্রতিদিন কাজে যাওয়ার সময় কিন্তু এই টাটা ডাক মানে কথাটা শোনার জন্য অপেক্ষা করে থাকে। তো যাই হোক, তারপর তো তোমার দাদাভাই চলে গেল। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো তোমার দাদাভাই চলে গেল ডিউটি, তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কি করছি চলো দেখাই। মামের জন্য করব হচ্ছে ডালিয়া, তার জন্য এখানে এই যে ভেজিটেবিল কেটে রেখেছি, আর হচ্ছে এখানে রাখো আলু কেটে রেখেছি, এখানে মশলা, আর এই হচ্ছে গাটি কচুর তরকারি করবো, আর হচ্ছে সোয়াবিন করব। আজকে যেহেতু শনিবার, তাই কি করবো ভেবে পাচ্ছিলাম না, তাই মা বললো কাঠি কুচু করতে। আজকে মাকে ছুটি দিয়েছি, মা আজকে বারের উপোস করেছে, তার জন্য বললাম রান্নাটা আজকে আমি করছি। তো এই দুটো আইটেমই করবো, সাথে মামামের ডালিয়া। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি। নিরামিষের দিন কি রান্না করবো সেটা যেন আর খুঁজে পাওয়া যায় না, তার জন্য ঠিক করলাম আজকে সোয়াবিন করবো আর গাটি কচু দিয়ে একটা দম মতন করবো। আর এদিকে বললাম যে মামামের ডালিয়া করবো, তার জন্য দেখো এখানে তো সব কেটে রেখেছিলাম। এদিকে তো গাটি কচুটা ভাপিয়ে নিলাম, আর একে একে পরস্পর সব রান্নাগুলো বসিয়ে দিলাম। প্রথমে মামারটা বসালাম, কারণ ওর খাবার টাইম হয়ে যাবে। আর আমার যেহেতু হাতে টাইম একদমই কম, ওকে স্নান করানো খাওয়ানো সবটাই করতে হবে, তার জন্য কিন্তু আজকে রান্নাটা আমি একদমই তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তার জন্য শর্টে একটা মেনু ঠিক করলাম। কারণ নিরামিষের দিন দেখবে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না যে কি রান্না করব, আমিষের দিন তো অনেক কিছু আইটেমই মানে খুঁজে পাওয়া যায়। তো যাই হোক দেখো, তারপর অনেকক্ষণ কেটে গেছে। তারপর দেখো এই হচ্ছে সয়াবিন, আর হচ্ছে এই যে গাটি কচু দিয়ে একটা দম মতন করেছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু, আর এর থেকে বেশি কিছু করতে পারলাম না মামামকে নিয়ে, কারণ ওকেও তো দেখতে হবে। তো যাই হোক চলো এখন যাবো স্নানে,
দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে আর ব্লগে ফেরা হয়নি। তারপর মাম্মামকে খাওয়ালাম, স্নান করালাম, ওকে তো রীতিমতো ঘুম থেকে তুলে খাইয়েছি কারণ ও ঘুমাচ্ছিল। তারপর উপরে নিয়ে এসে ঘুম পাড়ালাম, একটু ঘুমালো। তারপর দেখি কি স্নান করতে করতে ঘুম থেকে উঠে গেছে। তারপর তাড়াতাড়ি করে আসলাম, এসে তখন তো ওকে একা ঘরে রেখে আমি স্নানে যেতে পারি না। তারপরে তো মাকে ডাকলাম, মাকে রেখে ওকে দিয়ে আসলাম। তো মা নিয়ে গেছে নিচে, আমার স্নান হয়ে গেছে। এখন যাবো নিচে, নিচে যাবো, তার আগে জামা কাপড়গুলো মেলবো। আর মা যাবে হচ্ছে, মনে হয় চলে গেছে বাবার কাছে, মনে হয় রেখে গেছে। ওই বললাম না, মা আছে উপোস করেছে, বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবে। আবার সন্ধ্যেবেলা আমরা যাব, হতে পারে, দেখা যাক যাওয়া যায় কি না। তো যাই হোক চলো, এখন তো নিচে যাই, গিয়ে দেখা যাক কী কী করা যায়। লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। তো চলো নিচে গিয়ে দেখো। নিচে আস্তে আস্তে মা আবার রেডি হয়ে নিয়েছে। বললাম না যে মা যে উপোস করেছে বড় ঠাকুরের পুজো দেবে বলে, তার জন্য দেখো গুছিয়ে এখন ফল টলগুলো দিয়ে আসছে। আর পরে যাবে পুজো দিতে, সন্ধেবেলায় যাবে। তো দেখো বাবা টোটো করে এখন যাচ্ছে, কারণ ব্যাগটা তো ভারী হয়েছে, অনেক কিছু ফল টল আছে। আর এদিকে মাম্মামও ওর ঠাম্মির সাথে যাবে বলে বায়না ধরেছে। তো মা এখন ওকে নিয়ে যাচ্ছে, কারণ ও এখন গেলে তারপরে আমি লাঞ্চটা করে নেবো, কারণ মা তো উপোস করেছে। তারপরে ওকে নিয়ে আসলে ওকে তারপর ওর এখন যে খাবারটা খাওয়াই সেটা খাওয়াবো। তো যাই হোক দেখো, মাম্মাম তো খুব মজা পাচ্ছে, যেহেতু ঠাম্মির সাথে আজ সকাল থেকে ঘুরতে যাচ্ছে, তাকে আর কে পায়। তাই দেখো মা আর বাবা ওকে নিয়ে চলে গেল। তারপর তো আমি ঘরে এসে লাঞ্চটা করবো বলে চলে আসলাম, কারণ আজকে না আমার খুব জোর খিদে পেয়ে গেছে। তো দেখো তারপর তো লাঞ্চ নিয়ে বসে পড়লাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 2:30-3টে মতন বাজছে। সব কাজবাজ সারতে অনেকটা লেট হয়ে গেল। তো দেখো এখন খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পরে দেখা যাক মাম্মাম কখন আসে। তারপর তো আসলে ওকে খাওয়াতে হবে। আর মা যেহেতু উপোস আছে, তার জন্য মা বললো তুই এখন খেয়ে নে, তাহলে ও আসলে ওকে খাইয়ে ঘুম পাড়াতে পারবি। তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি। তো এখন একটু রেডি হয়ে নিয়ে চলে আসলাম। তো সকালবেলা বলছিলাম যে মা উপোস করেছে, আজকে বাড়ির ঠাকুরের পুজো আছে, বড় ঠাকুরের পুজো আছে, তার জন্যই আজকে হচ্ছে শনিবার। তো মা এসেছে, এসে প্রথমেই হচ্ছে তুলসী মঞ্চ, মায়ের মানসিক ছিল, মায়ের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, তার জন্যই মানসিক ছিল। তো প্রথমেই তুলসী মঞ্চের পুজোটা দিচ্ছে। আমাকে বললো ঝটপট করে রেডি হয়ে নে, কারণ ওখানে পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে, তোদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মামাম থাকছিল না ঘরে, আর আমারও খুব ইচ্ছে করছিল যাওয়ার জন্য, তার জন্যই রেডি হয়েছি। এখন যাব, প্রচণ্ড গরম লাগছে। 2 মিনিটের মধ্যে রেডি হয়েছে। মা এসে বলেছে, আমি সবাই সন্ধে দিতে বসেছিলাম, তখনই মা এসে বললো, তো সন্ধেটা দিয়ে গোপালটা এসে শয়ন দেবো, ওখান থেকে ঘুরে এসে গোপালকে শয়ন দেবো। আর এখন আপাতত রেডি হয়েছি খুব তাড়াতাড়ি করে। তো চলো, মা নিচে ওয়েট করছে, সাথে মাম্মামও ওয়েট করছে। তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। দেখো ফাইনালি বেরিয়ে পড়লাম, আর তোমাদের বললাম না মা আজকে তুলসীতলাতেও পুজো দিয়েছে। তো দেখো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম। আর তারপর তো আমরা বেরিয়ে গেছি, আর ওই দেখো যেখানে পুজো হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর আজকে না ওখানে অনেকেই উপোস করেছে। তো মাও তো করেছিল সকাল থেকে, মায়ের আজকে মানসিক ছিল বলেই উপোসটা করেছে। তো বলতে বলতে তো আমরা এখানে চলে আসলাম। দেখো কত মানুষের সমাগম, কত ভক্তের সমাগম, সবাই কিন্তু উপোস করে পুজো করছে। অ্যাকচুয়ালি পুজো হয়ে গেছে, আমরা আস্তে আস্তে পুজো প্রায় শেষ, এখন শুধু প্রসাদ বিতরণের পালা। তো একটু দেরি করেই আসলাম, কারণ মামামকে খাইয়েছি মাঝে, তার জন্য একটু লেট হলো আসতে। তো দেখো এখানে কিন্তু আসতে বেশ ভালো লাগছিল, পুজোতে সবাই বেশ উপোস টুপোস করে পুজো করছিল, দেখতেও বেশ ভালো লাগছিলো। আমি যখন আসলাম তখন যজ্ঞ হচ্ছিল। তো এই দেখো ঠাকুরমশাই যজ্ঞ করছে, তারপর সবাইকে যজ্ঞের টিপ দিচ্ছিল। তো আমি টিপটা নিলাম না, কারণ টিপটা নিলে নাকি স্নান করতে হয়, তার জন্য টিপটা নিলাম না। যারা শুধুমাত্র উপোস করেছে তারাই একমাত্র যজ্ঞের টিপটা নিয়েছে, কারণ বড় ঠাকুরের উপোস করলে কিন্তু স্নানটা করতেই হয়। তোমরা যারা বড় ঠাকুরের উপোস করেছো তারা কিন্তু জানো ব্যাপারটা। যাই হোক সবার পুজো তো সম্পূর্ণ হলো, তো এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা। তার আগে দেখো আমার মামামকে, এখানে একটু বক্সে গান চলছিল, সেই গানে কিন্তু তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে দিয়েছে। তো একটু গান শুনলেই হয়েছে, ও কিন্তু নাচতে ভীষণভাবে ভালোবাসে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গানটা শুনতে না শুনতেই ও নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তো এদিকে আবার সবাইকে দেখছে, কে ওকে দেখছে আর কে দেখছে না। তো যাই হোক তারপর আমি চলে আসলাম একটু এখানে, যেখানে প্রসাদটা বানাচ্ছিল আর কি। দেখো কত মানুষের ভিড় হয়ে গেছে, সব কিছু না জোগাড় করাই থাকে। আর বড় ঠাকুরের পুজো মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে সিন্নি প্রসাদ। তো সেটাই এখন তৈরি করছিল সবাই মিলে। এখানে তো পুরো 3খানা ড্রেকের মধ্যে কিন্তু সিন্নি তৈরি হচ্ছিল। তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ সবাই কাকিমারা, যারা সব ছিল পুজোর আয়োজন করেছিল, সবাই কিন্তু এখানে সিন্নি তৈরি করছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সিন্নিগুলো মা করছে আর কি।
তো আমার তো দেখে বেশ ভালো লাগলো। এত বড় বড় জায়গায় সিন্নি আমি এর আগে কখনো কোনো মানে জায়গায় দেখিনি আর কি। তো যাই হোক, তারপর তো ফাইনালি আমরাও আমাদের হাতে প্রসাদ পেয়ে গেলাম, সিন্নি প্রসাদ, সাথে হচ্ছে ফল প্রসাদ। সেটা নিয়ে কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। এদিকে মাও তো বাড়ি গিয়ে স্নান টান করবে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে আসলাম। প্রচণ্ড গরম, এখন ড্রেস চেঞ্জ করবো। এসে প্রথমে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ যখন সন্ধ্যা দিতে বসেছিলাম তখনই মা আসলো, বলল যে চল প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর কাল বাদ পরশু হচ্ছে রাখি বন্ধন, তো সবার কি প্ল্যান আছে রাখি বন্ধন নিয়ে সেটাও বলে ফেলো। আমার দাদার আসার কথা আছে, আমি তো যাবো না, রিসেন্টলি বাড়ি থেকে ঘুরে আসলাম, ও আসবে। প্লাস কালকে দিদিরাও আসছে তো রাখির জন্য। তো দেখা যাক, আশা করছি রাখি বন্ধনটা খুব ভালো মতন কাটবে আমাদের সব্বার। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ঝটপট বলে ফেলো কমেন্ট বক্সে, আর নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই ওয়েট করো। তো চলো, টাটা, বাই।